ডিম আর আটা দিয়ে বিকেলের নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য বিস্কিট না কিনে এই নাস্তাটি বানাতে পারেন। দেখতে যেমন ইউনিক, খেতেও অনেক বেশি মজার আর তৈরি করা একেবারেই সহজ। একটা ডিমে অনেকগুলা তৈরি করা যায়, উপরটা একেবারে সুন্দর মুড়মুড়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে একটা ডিম নিয়েছি আর এটা নর্মাল তাপমাত্রা ছিল। সামান্য একটু লবণ দিয়েছি আর হাফ কাপ চিনি দিয়েছি। ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে চিনিটা সুন্দর করে গলে যায়। তারপরে এখানে আটা দিয়ে দিচ্ছি 1 কাপ, একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। আটা যদি পরে লাগে আমি আবারও দেব। চাইলে আপনারা আটার বদলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তো আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ময়দা আর একটু লাগবে আমার মনে হচ্ছে, তাই আর একটু দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে একটু মথে নেব। একটু তেল দিয়ে দিচ্ছি যাতে আটাটা সুন্দর সফট হয়। এই যে এখন এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই, আপনি চাইলে সাথে সাথে তৈরি করতে পারেন। তো এখান থেকে অল্প একটু নিলাম, একেবারে পরিমাণে কম। দেখেন, একটা কাঁটা চামচ নিয়ে এর মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম আর এভাবে দেখেন কিভাবে করতেছি। আপনারা দেখলে কিন্তু সহজে পারবেন। ছোট বড় সবাই কিন্তু এই জিনিসটা পারবে, খুবই সহজ। এই যে, তো একটা একটা করে একটু নিয়ে না নিয়ে এরকম একসাথে প্রথমে অনেকগুলো বানিয়ে নিতে পারেন, এরকম খেজুরের মতো করে। তারপরে বানাতে পারেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দেখেন আমি এভাবে সব বানিয়ে নিচ্ছি। এত সুন্দর এটা দেখতে, দেখেন কতটা লোভনীয়, কোনো রকম সাজ ছাড়াই কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। বানানো তো শেষ, এবার চুলের তেল দিয়ে দিলাম আর একটা একটা করে পিঠে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন অপেক্ষা করব, মিডিয়াম লোতে রেখে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখেন একটু ফুলে ফুলে এখন বড় হয়ে গেছে। তো একেবারে বেশি জোরে দিবেন না, বেশি জোরে দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে। যাতে সুন্দর করে ভাজা হয়, ভিতরটা সুন্দর করে হয়ে যায়। এই যে যখন এরকম কালার হবে তখন তুলে নেবেন। সবগুলো আমি সেমভাবে ভেজে নেব। তো এই যে দেখেন সবগুলো আমি তুলে নিচ্ছি, বাকি যেগুলো আছে সেগুলো সেমভাবে ভেজে এখন সবগুলো উঠিয়ে নিলাম। এই যে দেখেন একটা ডিমে দেখেন কতগুলো হয়েছে। আপনি যদি 3-4টা ডিম দিয়ে বানান একেবারে 1 মাসের নাস্তা আপনার হয়ে যাবে। তো একটা ভেঙে দেখাচ্ছি। উপরটা একটু ক্রিস্পি থাকে আর ভিতরে একটু কেকের মতো খেতে। অসাধারণ একটা নাস্তা, ঝটপট কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।